নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম করে নিয়েছি। তারপরে বড় চামচে 3 চামচ মতো তেল দিয়েছি। তেল ভালো করে গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল হয়েছে। এইভাবে মাছগুলো ভালো করে আঁচ কমিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো তুলে নেব। এইভাবেই কিন্তু আঁচ কমিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেবে, তাহলে মাছগুলো খেতে দারুণ স্বাদ লাগবে। এবারে সেই তেলে পুঁই শাক আর আলুগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির গাছে পুঁই শাক কত মোটা মোটা হয়েছে। আর বাড়িরই আলু, দেশি আলু দিয়ে পুঁই শাকের ঝোল রান্না করব। পুঁই শাকগুলো যেহেতু মোটা মোটা, তাই মধ্যখানে একটু চিড়ে নেব। আমি চিড়ে নিয়েছি, না হলে সিদ্ধ হতে অনেক সময় যাবে। এবারে আলু পুঁই শাকগুলো দিয়ে ভালো করে কষে নেব। আলু পুঁই শাকগুলো কষে নিয়েছি। এবারে আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তাই পুঁই শাকগুলোকে সাইড করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। এইভাবে লাল লাল করে ভেজে নিলে আলু খেতে দারুণ স্বাদ লাগবে। এবারে আলু তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই পুঁই শাক আলু এখন নিচে আবার হালকা করে নেড়ে নেব। পুঁই শাকগুলোও লাল লাল হয়ে গেছে, আলুগুলোও লাল লাল হয়ে গেছে, তাই সবগুলো তুলে নেব। সবগুলো তুলে নিলাম। এবারে সেই তেলে, বা তোমরা চাইলে আরও তেল দিতে পারো, আমি সেই তেলে 1 চামচ মতন গোটা জিরে, 2টো তেজপাতা কেটে দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে এবারে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এতে দিয়ে দেব 2 চামচ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাতে রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে কষে নেব। এবারে আমি খুবই কম তেলে রান্না করছি, তোমরা চাইলে আরও তেল দিতে পারো।
এবারে আমাদের বাড়িতে একটু কম তেলেই রান্না খায়, তাই আমি কম তেলেই রান্না করছি। এবারে ভালো করে রসুন আর আদা কষে নিয়েছি, তারপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব 1 চামচ মতন জিরে বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে অল্প পরিমাণ জল দিয়ে দেবো, আর একটু জল লাগবে। তাই আর একটু জল দিয়ে ভালো করে আর একটু মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে যাচ্ছে, মশলা থেকে কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে। এরপরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পুঁই শাক আর আলুগুলো দিয়ে দেবো। যেহেতু আগে থেকে পুঁই শাক আলু কষা হয়ে আছে আর মশলা থেকেও কাঁচা গন্ধ চলে যাচ্ছে, তাই বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আর একটু জল লাগবে, তাই আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। যেহেতু পুঁই শাকগুলো মোটা মোটা, সেদ্ধ হতে সময় লাগবে, তাই একটু জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এসেছে, ঝোলটা ফোটার পরে এবারে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এবারে ঢাকনা লাগিয়ে দেব। কিছুক্ষণ ঢাকনা লাগানোর পরে এবারে খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আবার ঢাকনা লাগিয়ে দিয়েছি। যেহেতু পুঁই শাকগুলো মোটামুটি সেদ্ধ হতে সময় লাগবে। এখন বন্ধুরা পুঁই শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে বেশি ঝোল রাখবো না, তাই এবারে 1 চামচ হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবারে একটু আঁচ বাড়িয়ে ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। তোমরা বাড়িতে রান্না করে খাবে, যদি খেয়ে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। নমস্কার বন্ধুরা, টাটা।